তো এটা ও বাড়িটা বাঁচে না ও বন্ধু কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছো? আলহামদুলিল্লাহ কালকে তো ভাই মানে আমগো দিয়ে কালকে মনে কর যে বোম তো মুরাইছি ফানুস উড়াইছি বোম ফাড়াইছি আমরা কইছি এই কয়টা বোমান তো আছে এক বস্তা আনছি তো ফুড়ালো আগুন ধরে হইতো আর আট আগুন তো কি হইছে বেড়া মজা তো হইছে বেড়া সেই মজা হইছে ওই দিনটা আজীবন মনে থাকবে আমার বুঝছো আরে ঘুমাই না যাইগাছিলাম আমার চোখ লাল হয়ে গেল। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ। তো কি তোমরা এখানে কি আলোচনা করতেছিলা? এই তো কালকে ডিনার গেল না, আমরা তিন বন্ধু অনেক মজা করছি এটা নিয়ে। আমি তো সারা রাত বোম ফুড়াইছি ফানুস উড়াইছি বোম ফুড়াইছি কইও না বাবা, কালকা এখনকার পোলা মানে কি যে করে আর বুঝি না। কালকা আছে না রাতের 12টার পর আর একটু ঘুমাইতে পারলাম না। কি এরকম বাজিটা কি পুরো সারা আকাশ। আমি শুধাইলাম বেড়া আরে কাকা এটা তো সবাই করে প্রত্যেক বছরে বছরে তো এগুলা করে সারা আকাশ আগের কালের মানুষরা কি জানবি সব একটু বাইরে ছিলাম, বাইরে দিয়ে আরে বাপ রে বাপ, সারা আকাশে এগুলো আগুন আর আগুন উঠতেছে। এগুলা ফানুস কাকা এগুলা কি এটা কি জন্য এগুলো কি জন্য এগুলো করছে? বছরের নতুন দিনটা আর কি স্বাগতম জানাই। স্বাগতম জানাইছি বছরের নতুন দিন মানে হ্যাপি নিউ পয়লা বৈশাখ তো অনেক দূরে। তো আরে কাকা না এটা পয়লা বৈশাখ না এটা লাগে ইংরেজি মাস ইংরেজি মাস হাই হাই বছরের শেষ ইংরেজি মাস। তো তোমরারই এটা হইলো কেমন? তোমরারই বছর হইলো কেমন? সবাই করে তোমরা বাঙালি না, আমরা বাঙালি, ঠিক আছে না? আমরা বাংলা ভাষা ভুলে গেলে চলবে না, ঠিক আছে না বাবা? ঠিক আছে তো তুমি কোন ক্লাসে পড়ো? তুমি সবাই ক্লাস মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো তোমরা ক্লাস 10 এ পড়ো, তোমরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, ঠিক আছে? তো তোমরা সব ঠিক আছে, কিন্তু ইংরেজি নববর্ষ পালন করতেছো। আমাদের বাংলা নববর্ষ কি এরকম ভাবে পালন করো? এটা তো শুধু বাংলাদেশের জন্য কাকা আর ওটা তো পুরো বিশ্বের ঠিক আছে, জানি সারা বিশ্বের, ঠিক আছে মানলাম। ইংরেজি ভাষা সারা আন্তর্জাতিক ভাষা, এটা মানলাম, কিন্তু তার জন্য আমাদের মায়ের ভাষা বাদ দিয়ে তো না, ঠিক আছে না? মায়ের ভাষা আগে রাখতে হবে। তো বলো তো দেখি বাবা, বর্তমান বাংলা কি মাস চলতেছে? আফসোস, দাঁড়াও। তারপরে বর্তমান বাংলা কি সন চলতেছে বলো তো? কাকা আমগরে ইংরেজি তো করবে বাংলা কাকা আমরা তো একটু বুঝি না কাকা তার জন্য তোমরা মানে ইংরেজিতে বলতাম, মানে বাংলা বাদ হবে কেন কাকা বাংলা তাইলে আমি তো বাঙালি মানুষ, বাংলা ভাষা দিয়ে তোমার প্রশ্ন করতেছি, তখন তুমি ইংরেজি বলতাম। আমি কি ইংরেজি পারি? আমি তো বাঙালি মানুষ, আমি বাংলা প্রশ্ন করলাম। আচ্ছা যাই হোক, দেখো তোমরা যে পর্যায়ে গেছো, বর্তমান যুব সমাজ যে পর্যায়ে গেছে, শুধু ইংরেজি নববর্ষ নিয়ে আনন্দ আর উল্লাস, কিন্তু আমাদের এই বাংলা ভাষার জন্য 1952 সালে রফিক, জব্বর, সালাম, বরকত তারা কি জীবন দেয় নাই? এই জীবন দেওয়ার মানে কি? এই জীবন দেওয়ার মানে কি এই তোমরা বাংলা ভাষা ভুলে যাওয়ার জন্য? আমাদের বাংলা ভাষা মায়ের ভাষা, ওটা অবশ্যই আমাদের আগে রাখতে হবে। আর ওই আন্তর্জাতিক ভাষা, এই আন্তর্জাতিক ভাষা ইংরেজি আমি বলি না যে ওটা বাদ দেও, ওটাও বলতে হবে। আমাদের দেশ বিদেশে গেলে আমাদের এগুলো লাগবে, কিন্তু তার জন্য আমাদের এই বাংলা ভাষা অবমাননা করা হইতেছে। তোমরা যে পর্যায়ে গেছো, এই ইংরেজি নববর্ষ নিয়ে তোমরা যে ব্যস্ত, ইংরেজি ভাষা নিয়ে যে ব্যস্ত, কিন্তু আমাদের বাংলা ভাষা, তোমরা বাংলা মাসের নাম বলতে পারো না, সনের নাম বলতে পারো না, তোমরা ক্লাস 10 এ পড়ো। এগুলা বাবা আসলে ঠিক না। আসলে আমাদের এই যে রফিক, জব্বর, সালাম, বরকত, ওনারা তো মানে জীবন দিচ্ছে এই বাংলা ভাষার জন্য। আর এই ভাষাটা যদি আমরা আজকে ভুলে যাই, তাহলে আমরা দেশের সাথে বেমানি করাইতেছে না। চলো আজ থেকে আমরা দেশের লোকে আমরা ওয়াদা করবো যে দেশের লোকে আমরা বেমানি করবো না, এবং বাংলা ভাষার প্রতি আমরা মনোযোগ দেব, বাংলা ভাষার প্রতি আমরা আকৃষ্ট হব, ঠিক আছে? বাংলা ভাষা যথাযথভাবে যেভাবে আমরা আমাদের বাংলা ভাষা আমাদের মা আমাদের শিক্ষা দিয়েছেন, এবং আমরা বাংলা শুদ্ধ ভাষা কিভাবে বলতে হয়, আমাদের ছোট ভাই বেরাদার যারা আছে, আমাদের যারা ছোটরা আছে, তাদেরকে আমরা বাংলা ভাষার প্রতি আমরা আকৃষ্ট করবো, ঠিক আছে বাবা? হ্যাঁ ঠিক আছে। আজকের থেকে তোমরা আমি কথাগুলো বলছি, তোমরা মাইন্ড করছো? না হ্যাঁ আপনার ঠিক করে ঠিক আছে, ভালো থাকো বাবা। হ্যাঁ।
বলবীর চির অন্যতম শির, শির নেহারি আমরিনত শির, ওই শিখর হিমাদ্রির বলবীর, বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, বুলক দুলক ঘোলক বেদি